আজকের যে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করব এটা সম্পূর্ণ আমার সিক্রেট একটা স্ট্র্যাটেজি যেটা নিয়ে আমি পার্সোনালি নিজেও ট্রেড করি। সো আজকের এই স্ট্র্যাটেজিটা যদি কেউ একবার মাস্টার করতে পারেন, ইনশাআল্লাহ সেই দেখবেন মোটামুটি ভালো একটা আর্নিং আপনি জেনারেট করতে পারবেন। ভাই আর কিছু মানে আর বুঝাইতে হবে বা আর কিছু দরকার? ওকে ভাই। সো দেখতেই পারলেন ব্যাক টু ব্যাক ২ টা এন্ট্রি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আমি কিন্তু প্রায় অনেকদিন যাবৎ ধরে কোনো ভিডিও আনতাছি না এবং আপনাদেরকে কোনো লার্নিং বিষয় শিখাচ্ছি না একমাত্র লাইভ স্ট্রিম ছাড়া। একমাত্র যারা লাইভ স্ট্রিম প্রতিনিয়ত আমার দেখেন, প্রতিনিয়ত আমি যে লাইভ স্ট্রিম করি, ওই লাইভ স্ট্রিমে যারা থাকেন তারা একমাত্র কিছু না কিছু একটা শিখতে পারেন। কিন্তু এইভাবে ভিডিও আকারে কিন্তু আমি অনেকদিন যাবৎ কোনো লার্নিং বিষয় আনতাছি না। সো আমি কিন্তু একটা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমি আমার একটা সিক্রেট স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা আমি কিন্তু সচরাচর এইভাবে কোনো জায়গায় শেয়ার করি নাই এবং করার ইচ্ছাও ছিল না। কিন্তু চিন্তা করলাম যে আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন স্ট্র্যাটেজি দেইখা বিভিন্নভাবে লস করেন। সো আজকের যে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করব এটা সম্পূর্ণ আমার সিক্রেট একটা স্ট্র্যাটেজি যেটা নিয়ে আমি পার্সোনালি নিজেও ট্রেড করি। সিক্রেট কেন? কারণ এইটা হচ্ছে প্রাইস অ্যাকশন এর স্ট্র্যাটেজি। ওকে? সো আমি কিন্তু এইটার কথা আগেও বলছিলাম যে স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে এবিসি স্ট্র্যাটেজি। ওকে? সো আজকের এই স্ট্র্যাটেজিটা যদি কেউ একবার মাস্টার করতে পারেন, ইনশাআল্লাহ সেই দেখবেন মোটামুটি ভালো একটা আর্নিং আপনি জেনারেট করতে পারবেন। ওকে? সো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের লার্নিং এর দিকে ফোকাস করি। লেটস গো। সো এবিসি স্ট্র্যাটেজিটা আমরা যেইটা বুঝি যে ৩ টা পার্ট থাকবে। যার মধ্যে এ আর বি এর মধ্যে আমরা নিব কনফার্মেশন, দেন সি এর মধ্যে আমরা ট্রেড প্লেস করব। অথবা সি এর মধ্যে কনফার্মেশন সহ ট্রেড প্লেস করব। ওকে? আমি জাস্ট একটু যদি আর্টবোর্ডে এখানে যাই, ওকে। সো এখন জাস্ট একটু এখানে লক্ষ্য করেন। এটা হচ্ছে পয়েন্ট এ, দেন এটা হচ্ছে আমাদের পয়েন্ট বি, দেন এইটা হচ্ছে আমাদের পয়েন্ট সি। ওকে? সো এই যে ABC ৩ টা। আমরা কি করব এই A এর মধ্যে একটা জিনিস দেখব, B এর মধ্যে সেম জিনিস দেখব অ্যান্ড C এর মধ্যে আমরা কনফার্মেশন সহ। C এর মধ্যে আমাদের ২ টা কাজ। ২ টা কাজ কি? C তে আমরা জানি কনফার্মেশন তো অবশ্যই C তে আমরা কনফার্মেশনটা নিয়ে নিব। কনফার্মেশন যখনই দিবে দেন আমরা এন্ট্রি প্ল্যান করব। ওকে? C এর মধ্যে ২ টা কাজ আমরা জাস্ট কনফার্মেশন নিব এবং এন্ট্রি প্লেস করব। আমি আগেই বইলা দিলাম যেন আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। ওকে? সো লেটস গো। সো এইখানে আমি আর্টবোর্ডের মধ্যে আপনাদেরকে দেখাবো। তার আগে এইখানে দেখি যে মার্কেটে আ ডিরেক্ট বুঝাইতে পারি কিনা এইখানে। আচ্ছা মার্কেট বাদ দেই। আমরা আগে একটু আর্টবোর্ডে যাই। আর্টবোর্ডে গিয়ে আমরা আর্টবোর্ডে শিখার ট্রাই করব। দেন আমরা মার্কেটের মধ্যে দেখব। ওকে? সো সাপোজ এইটা ধরেন আমাদের একটা রেজিস্ট্যান্স, পরবর্তীতে আমি সাপোর্ট দিয়া বুঝাবো এবং এইটার ক্ষেত্রে হরিজন্টাল ট্রেন লাইন দোনোটাই কাজ করবে। খেয়াল করে শুনবেন হরিজন্টাল ট্রেন লাইন দোনোটা দিয়েই কাজ করবে। ওকে? যেই সাপোর্ট এইভাবে হরিজন্টাল দিয়ে আমরা ড্র করি সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলোও কাজ করবে। আবার হচ্ছে আমরা ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে ড্র করি এগুলোও কাজ করবে। ওকে? তো ফার্স্ট অফ অল আমি এখানে হরিজন্টালেরটা বুঝাই দেন আপনি ট্রেনেরটা এমনিতেই বুঝে যাবেন। ওকে? তো চলেন মার্কেট ধরেন এই রেজিস্ট্যান্সের মধ্যে এইভাবে গেল। দেন যাওয়ার পরে এইখানে কি করলো? রেড কালার ক্যান্ডেলটা নিচে আসলো। ওকে? দেন এখান থেকে মার্কেট আবার গেল। মার্কেট বিভিন্নভাবে যাইতে পারে। আমি কিন্তু এখানে একদম সোজাভাবে ড্র করতেছি। ওকে? বিভিন্নভাবে যাইতে পারে। জাস্ট আমাদের একটা জিনিস ফোকাস রাখতে হবে যে মার্কেট যখন নিচের দিকে আসছে ওই সময় কিভাবে আসছে প্রিভিয়াস ২ জায়গায়। ওকে? ওকে। সো এইখানে জাস্ট একটু বোঝেন। দেখেন। এইটাকে যদি আমি বলি পয়েন্ট A,
এটাকে বলবো আমি কি পয়েন্ট এ, অ্যান্ড দেন এইটাকে আমি বলবো পয়েন্ট বি, অ্যান্ড দেন এইখানে হবে আমাদের পয়েন্ট সি। ওকে, এখন বোঝেন, দেখেন পয়েন্ট এ যে জায়গায় আমি ড্র করছি, এই ক্ষেত্রে কিন্তু মার্কেট কি করছে দেখেন, যখনই এই রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেট আসছে, আপনি পয়েন্ট এ আর বি দেখেই ড্র করবেন, দেন পয়েন্ট সি এ ট্রেড প্লেস করবেন। ওকে, তো দেখেন মার্কেট যখন এই রেজিস্ট্যান্সে আসছে, রেজিস্ট্যান্সে যখনই আসছে মার্কেট কি করছে, এইখান থেকে সিম্পলি একটা রেড কালার ক্যান্ডেল দিছে, ক্লিয়ার, একটা রেড কালার ক্যান্ডেল দিছে। দেন এই রেড কালার ক্যান্ডেল যখনই দিছে, দেন সেকেন্ড টাইম আরো একটা রেড কালার ক্যান্ডেল দিছে। ওকে, সো এই পেলাম আমরা পয়েন্ট এ। দেন আমরা যে পয়েন্ট বি এর মধ্যে, পয়েন্ট বি এ যখন গেলাম, দেখলাম কি পয়েন্ট বি এর মধ্যে কি হয়েছে, পয়েন্ট বি এর মধ্যে সেম রেজিস্ট্যান্সে যখন গেছে, রেজিস্ট্যান্সে যখনই দেখেন এখানে গেছে, যাওয়ার পরে কি করছে, মার্কেট রেড কালার ক্যান্ডেল দিছে। ওকে, তো দেন আবার আরো একটা রেড কালার ক্যান্ডেল দিছে। ওকে, সো এইখানে দেখেন আমাদের সি এর মধ্যে যখন মার্কেট আসবে, সি এর মধ্যে যখন মার্কেট আসবে, তো আমরা ফার্স্ট অফ অল কনফার্মেশন নিব। কনফার্মেশনটা কিভাবে নিব, দেখেন পয়েন্ট এ যে দ্বিতীয় এই ক্যান্ডেলটা রেড হবে, এর কনফার্মেশন ছিল হচ্ছে ফার্স্ট এই ক্যান্ডেলটা। পয়েন্ট বি এর মধ্যে দ্বিতীয় ক্যান্ডেলটা রেড হবে, এটার কনফার্মেশন ছিল ফার্স্ট এই ক্যান্ডেলটা। তো আমরা কিন্তু এই পয়েন্ট এ আর বি এর মধ্যে কোনো ট্রেড প্লেস করব না, আমরা এইটা দেইখা লাইনটা ড্র করব, ট্রেড প্লেস করব না। ওকে, পয়েন্ট সি এর মধ্যে যখন মার্কেট আবার সেম রেজিস্ট্যান্সে যাবে, আমরা নিব কনফার্মেশন। কনফার্মেশনটা কি নিব, আমরা জাস্ট একটু ওয়েট করব, দেখবো যে এইখানে একটা রেড কালার ক্যান্ডেল দেয় কিনা। বুঝছেন, এটা কিন্তু আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ভাই, আমি কিন্তু নর্মাল কোনো কিছু শেয়ার করতেছি না। ওকে, সো এখানে আমরা দেখবো যে এইখানে জাস্ট একটা রেড কালার ক্যান্ডেল দেয় কি না। জাস্ট যদি একটা রেড কালার ক্যান্ডেল দেয়, দেন আমাদের কনফার্মেশন অলমোস্ট এখানে ডান। কনফার্মেশন আমাদের ডান, কারণ প্রিভিয়াস সেম যখনই একটা রেড কালার ক্যান্ডেল এখানে পয়েন্ট এ এর মধ্যে দিছে, পরবর্তী ক্যান্ডেল ডাউন, পয়েন্ট এ দিছে, পরবর্তী ক্যান্ডেল ডাউন, যখনই একটা কনফার্মেশন দিবে পয়েন্ট সি এর মধ্যে, আমরা সিম্পলি এইখান থেকে কি করব, পরবর্তী ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব। কোনো এমটিজি নেওয়ার দরকার নাই। যদি লস হয়, কোনো জিনিস মার্কেটের মধ্যে 100% ওয়ার্ক করবে না, এটা মাথায় রাখবেন। এর জন্য সবাই সবসময় বলে, সব ট্রেডাররা আপনাদেরকে বলে, যার কাছে কোর্স করবেন, যার ভিডিও দেখেন, সবাই সবসময় বলে, এমনকি আমিও বলি, যে আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সুন্দরভাবে ফলো করেন। ট্রেডিং এমন জিনিস যেটার মধ্যে আপনি 100% বলে কিছুই পাবেন না, কিন্তু 100% কখন পাবেন, 100% কখন পাবেন, যখন আপনি দেখবেন যে আপনি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতেছেন, তখন 100% স্ট্র্যাটেজি পাবেন না, আপনি 100% মাস শেষে আপনার প্রফিট ধরে রাখতে পারবেন। ওকে, তবে স্ট্র্যাটেজি 100% হয় না। ক্লিয়ার? সো এই সেকেন্ড ক্যান্ডেল আমরা কি করব, ট্রেড প্লেস করব। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এ বি সি স্ট্র্যাটেজি। পয়েন্ট এ এর মধ্যে সেম জিনিস হইব, পয়েন্ট বি এর মধ্যে সেম জিনিস হইব, নিচের এগুলা অন্য ক্যান্ডেলও হইতে পারে, নিচের এগুলা অন্য ক্যান্ডেলও হইতে পারে। এটা কিন্তু আমাদের গ্রিনও হইতে পারে আর রেডও হইতে পারে। এই দুইটা ক্যান্ডেল, দুইটা হইতে পারে, অনেকগুলো হইতে পারে, আমাদের ম্যাটার না। আমাদের ম্যাটার কি, ম্যাটার হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে দুইটা ক্যান্ডেল সেম কালার হবে, ফার্স্ট রেজিস্ট্যান্স থেকে দুইটা ক্যান্ডেল সেম কালার হবে। দেন পয়েন্ট সি এর মধ্যে আমরা যখন একটা ক্যান্ডেল কালার দিবে, দেন আমরা কি করব, এইখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, সো এখন আসেন আমি জাস্ট একটু সাপোর্ট দিয়ে বুঝাই দিই আপনাদের। সাপোর্টের ক্ষেত্রে সেম হবে জিনিসটা, সাপোর্টের ক্ষেত্রে সেম জিনিস হবে। ধরেন রেড কালার ক্যান্ডেল আসছে, দেন এইখান থেকে মার্কেট আপসাইড মুভ দিছে, দেন এইখানে কি হয়েছে, আবার রেড কালার ক্যান্ডেল আসছে, দেন মার্কেট আবার এখান থেকে মুভ দিছে, দেন আবার রেড কালার ক্যান্ডেল আসছে, দেন মার্কেট কি করছে, এখান থেকে একটা ক্যান্ডেল যখন দিবে, এখন এইখানে আমাদের কথা কি, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট এ। দেখেন আমি এখানে লিখেই দিই, পয়েন্ট এ, দেন পয়েন্ট বি, দেন পয়েন্ট সি। ওকে, আমরা তিনটা পাইছি। এখন জাস্ট এখানে আমাদের করণীয় কি, আমরা ফার্স্ট অফ অল দেখবো যে পয়েন্ট এ এর মধ্যে সাপোর্ট থেকে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন দিছে কিনা, হ্যাঁ দিছে। ওকে, দেন বি এর মধ্যে ব্যাক টু ব্যাক দুইটা দিছে কিনা, হ্যাঁ এইটাও দিছে। তো সি এর মধ্যে এখন জাস্ট আমরা ওয়েট করব, কি ওয়েট করব, যে
এই সাপোর্টে আইসা একটা গ্রিন কালার ক্যান্ডেল দেয় কিনা, এই সাপোর্টে আইসা একটা গ্রিন কালার ক্যান্ডেল দেয় কিনা, এই সাপোর্টে আইসা একটা গ্রিন কালার ক্যান্ডেল দিছে, দেন আমরা এখান থেকে নেক্সট ক্যান্ডেল যেইটা ওইটার মধ্যে একটা আপসাইড ট্রেড প্লেস করতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন ট্রেন লাইনের ক্ষেত্রে আমি জাস্ট একটু টাচ দিয়ে দিই যাতে মার্কেটে গেলে একদম সুবিধা হয়ে যায় বুঝতে আপনাদের। ধরেন এটা ট্রেন লাইন, সেম জিনিস, মার্কেট কি করলো এইখান থেকে ব্যাক টু ব্যাক যখনই ওকে, এখান থেকে যখন ব্যাক টু ব্যাক ২ টা ক্যান্ডেল নিচে নামলো, দেন মার্কেট আবার উপর সাইড গেল। ওকে, উপরে গেল সেম আবার এইখানে ব্যাক টু ব্যাক ২ টা ক্যান্ডেল নিচের দিকে নামলো। ওকে, দেন আবার উপরে গেল। যাওয়ার পরে এখানে যখনই একটা রেড কালার ক্যান্ডেল দিবে, দেন আমরা সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। ওকে, আমরা কি করব? সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। এখন এখানে পয়েন্ট ABC কিভাবে হবে? পয়েন্ট ABC হবে, এইটা হবে আমাদের পয়েন্ট A, এটা হবে পয়েন্ট B এবং এইটা হবে আমাদের পয়েন্ট C। ওকে, এখন জাস্ট দেখেন পয়েন্ট A এর মধ্যে কি হইছে? ট্রেন লাইন টাচ কইরা ২ টা রেড কালার ক্যান্ডেল, পয়েন্ট B এর মধ্যে ট্রেন লাইন টাচ করে ২ টা রেড কালার ক্যান্ডেল, দেন পয়েন্ট C এর মধ্যে যখনই টাচ কইরা একটা রেড কালার ক্যান্ডেল দিবে, দেন আমাদের কনফার্মেশন ডান। আমরা কি করব? এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দেব। ওকে, তো ট্রেন লাইন সাপোর্টের ক্ষেত্রেও সেম জিনিস। তো এখন আসেন এই জিনিসটা আমরা মার্কেটের মধ্যে দেখব এবং আমি ট্রেড প্লেসও করব। তো তার আগে বলি এটা কিন্তু দেখেন আমার সেকেন্ড অ্যাকাউন্ট এখানে। দেখেন লাস্ট যে ট্রেডটা করছি আ $35 একটু আগে এই ট্রেডটা প্লেস করছি। মানে বইসা মোটামুটি ট্রেড করতেছিলাম। সেখানে মোটামুটি এটার মধ্যে $40 এর মতো প্রফিট রানিং চলতেছে। ওকে? তো ২ টা ট্রেড এখানে দেখতে পারতেছেন লস হয়ে গেছে $4 করে। তার আগে $3 করে নিয়েছি। তো তারপর একটা $35 ট্রেড প্লেস করছি। খুব সুন্দর একটা আ এন্ট্রি ছিল আমার। ওকে? তো আসেন দেখা যাক যে আমরা খুইজা পাই কিনা এই জিনিসটা। ওকে। সো এইখানে জাস্ট লুক এট দিস, আমি যদি এইখান থেকে একটা রে ইউজ করি, ওকে, একটা যদি রে ইউজ করি, ওকে দেখেন। এখানে আমার একটা সাপোর্ট, দেন এইখানে আমার একটা সাপোর্ট। আচ্ছা এখানে টাচ করে নাই। আচ্ছা যেখানে টাচ করছে আমরা ওই জিনিসটাই দেখব যে ওইখানে ওয়ার্ক করছে কিরকম। ওকে? এইখানে একটা, দেন এইখানে একটা। দেখেন জাস্ট পয়েন্ট এখানে কিন্তু ব্রেক করছে। তারপরও যখন কনফার্মেশন দিবে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। দেখেন ২ টা সাপোর্টের আমি কি করলাম? লো পয়েন্ট নিয়ে নিলাম। ২ টা সাপোর্টের লো পয়েন্ট কানেক্ট করলাম। দেন দেখেন পয়েন্ট A হচ্ছে এইটা। এখানে মার্কেট কি করছে? ট্যাপ কইরা ব্যাক টু ব্যাক ২ টা গ্রিন কালার ক্যান্ডেল দিছে। ওকে? সেম মার্কেট যখন এইখানে আসছে পয়েন্ট B এর মধ্যে আইসা মার্কেট এখানে টাচ কইরা ব্যাক টু ব্যাক ২ টা গ্রিন কালার ক্যান্ডেল দিছে। ওকে? দেন পয়েন্ট C যখন আসছে, আসার পরেই কিন্তু আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি করব না। এই ক্যান্ডেলে এন্ট্রি করলে লস হওয়ার চান্স থাকতে পারে। ওটার জন্য আলাদা স্ট্র্যাটেজি। ওকে? লস হওয়ার চান্স থাকতে পারে। সো যদি এই ক্যান্ডেলও আপনি ট্রেড করতে চান, অবশ্যই আপনার আমার প্রিমিয়াম বেসের মধ্যে জয়েন হইতে হবে। কারণ ট্রেন্ড লাইন ব্রেকআউটও কিভাবে আমরা ট্রেড করি ওইটার স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা। ওকে? তো এখন যেটা বলতাছি, এটা হচ্ছে যে মার্কেট যখন কি করলো? এইখানে আসলো। আসার পর আমাদের লাগবে কনফার্মেশন। এটা পয়েন্ট C। ওকে? পয়েন্ট C এখানে যখনই একটা হ্যামার ক্যান্ডেল দিছে অথবা যেকোনো একটা গ্রিন কালার ক্যান্ডেল দিবে, দেন আমরা কি করব? এই যে গ্রিন কালার ক্যান্ডেল এইখানে আপ ডিরেকশন এ একটা ট্রেড প্লেস করব। দেখেন সুন্দর একটা প্রফিট দিছে মার্কেট। ওকে? সো এখন আসেন দেখি আমরা অন্য জায়গায় পাই কিনা। ওকে, এইখান থেকে আমি লাইন টানি দেখি। এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট। আচ্ছা এখানে মূলত হচ্ছে যে টাচ ভালো করে করে না। যেহেতু টাচ করে নাই, আমরা এখানে কোনো কনফার্মেশন ছাড়া এন্ট্রি করব না। ওকে? ওকে, তো আমি মার্কেট চেঞ্জ করি। আবার অনেকে বলেন যে ভাইয়া মার্কেট চেঞ্জ করে দেখেন। এক মার্কেটেই দেখেন মনে হয় কি এক মার্কেটেই কাজ করে। তবে আমি বাস্তবিক পক্ষে যেই জিনিসগুলো আপনাদেরকে শিখাইছি, প্রত্যেকটা জিনিস মার্কেটে ওয়ার্ক করবে। এখন এইখান থেকে যদি আমি এই লাইনটা নেই অ্যান্ড দেন
এই লাইনটা যদি আমি নেই তাহলে মার্কেট এখানে আসে না, কিন্তু যদি এইটা নেই আর এইটা নেই, জাস্ট ওয়েট করেন, একটা লাইভ এন্ট্রি সম্ভবত পাওয়া যাইতে পারে। ওকে, সো এইখানে জাস্ট দেখেন মার্কেট কিন্তু অলমোস্ট আমাদের পয়েন্ট এ বি সি ক্রিয়েট করছে। এ হচ্ছে পয়েন্ট এ, যখনই গ্রিন দিছে দেন একটা গ্রিন কনফার্মেশন এইখানে ছিল, দেন যখন এই লাইনে গ্রিন দিছে, কিন্তু এইখানে একটা সমস্যা কি দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা যখনই দিছে দেওয়ার পরবর্তী ক্যান্ডেল রেড হয়ে গেছে। মূলত কিন্তু আমি এইটাই নিছি। কিন্তু আরেকটা হিসাব যদি করি, এই রেড কালার ক্যান্ডেলকে সাপোর্ট ধরি, তো এইটা কিন্তু আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, দেন পরবর্তী ক্যান্ডেল গ্রিন দিছে। সো এই হিসাবে এখন রানিং যদি এই ক্যান্ডেল গ্রিন হয় দেন নেক্সট ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করব। এটা যদি লস হয় একটা কারণ হবে, জাস্ট দেখেন এই সাপোর্টের পরে এখানে ডিরেক্ট গ্রিন না দিয়ে রেড কালার ক্যান্ডেল দিছে। ওকে, সো দেখা যাক, আমি $5 এন্ট্রি প্লেস করব এখানে। ওকে, আমি অলমোস্ট এন্ট্রি প্লেস করে দিয়েছি। এখন জাস্ট এখানে আমরা দেখব যে আমাদের এন্ট্রি প্রফিট হয় নাকি লস হয়। লস হইলেও আমরা পরবর্তী অন্য একটা এন্ট্রির দিকে যাব, আর প্রফিট হইলেও আমি সুন্দর করে বুঝাই দিব আবার। ওকে, সো জাস্ট আমরা একটু ওয়েট করি এন্ট্রিটা প্রফিট হওয়ার আগ পর্যন্ত। ভাই আর কিছু মানে আর বুঝাইতে হবে বা আর কিছু দরকার? দেখেন এখানে রিস্ক ছিল, কিন্তু আমি বলছি যে এইটার কারণে লস হওয়ার চান্স ছিল। তারপরও মার্কেট ডিরেক্ট কত বড় প্রফিট দিছে। লুক এট দিস। ওকে, কিন্তু যদি এই রিস্কটা না থাকতো, এটা যদি ডিরেক্ট এটাই গ্রিন হয়ে যেত তাহলে আরো কনফার্ম বেশি থাকতো। আমি একটু বড় অ্যামাউন্ট ইউজ করতাম। যেহেতু আমার সিক্রেট এটা স্ট্র্যাটেজি। ওকে? সেখানে জাস্ট একটা এন্ট্রি নিয়ে দেখাই দিলাম। ইভেন আরো এন্ট্রি জাস্ট দেখাই। দেখেন এইখানে যদি আপনি ইউজ করতে যান, এইখান থেকে যদি এই লাইনটা ড্র করেন। ওকে? লাইনটা ড্র করলাম আমি। ড্র করার পরে এইখানে দেখেন পয়েন্ট এ, যখনই এই রেড কালার ক্যান্ডেল দেন আপনি এ আর বি এইভাবেই সিলেক্ট করবেন, যেখানে ২ টা রেড কালার হইছে রেজিস্ট্যান্স এ, আবার বি পয়েন্টও ২ টা রেড কালার হইছে। সো ওই পজিশনে সি এর মধ্যে আপনি কনফার্মেশন ট্রেড প্লেস করবেন। ওকে? দেন দেখেন পয়েন্ট বি এর মধ্যে রেড 1, রেড 2। ওকে? দেন সি এর মধ্যে যখনই গেছে ব্রেক করে দিছে কিন্তু। তো আমরা এন্ট্রি করব না, কি করব? ওয়েট করব কনফার্মেশনের। সো এখানে একটা রেড কালার ক্যান্ডেল কনফার্মেশন দিছে, দেন এই সেকেন্ড রেড কালার ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করব। এই রেড কালার ক্যান্ডেলে। ওকে? আশা করি ক্লিয়ার। সো এটার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, এটা হরিজন্টাল এর থেকে সবচেয়ে ভালো কাজ করে ট্রেনের ক্ষেত্রে। যেটা আমি আস্তে এনালাইজ করতে এটা বুঝতে পারছি। ওকে? হরিজন্টাল এর থেকে ট্রেন লাইনে অনেক ভালো কাজ করবে। সো আপনাদের ইচ্ছা, আপনারাও এনালাইজ করতে যখন আরো বুঝতে পারবেন তখনই ঠিকঠাক মতো এটাকে ইউজ করতে পারবেন। প্র্যাকটিস অবশ্যই করতে হবে। ওকে? সো জাস্ট এইখানে আ আমি নিয়ে নিলাম। দেখেন পয়েন্ট এ, দ্বিতীয়টা রেড কালার ক্যান্ডেল, পয়েন্ট বি, এখানে ২ টা রেড কালার ক্যান্ডেল আছে, পয়েন্ট সি ট্যাপ করছে, একটা রেড দিছে, দেন এই রেড কালার ক্যান্ডেলে এন্ট্রি। ওকে? আরো উদাহরণ লাগবে? আশা করি আর উদাহরণ লাগবে না। কারণ হচ্ছে যে এখান থেকে মোটামুটি দেখেন এই যে এইখানে হরিজন্টাল কাজ করছে। হরিজন্টালটা এখানে কিভাবে কাজ করছে? এই হচ্ছে আমাদের ২ টা সাপোর্ট, ২ টা সাপোর্ট। ওকে? ২ টা সাপোর্ট হইছে এখানে। ২ টা সাপোর্ট হওয়ার পরে এই হচ্ছে আমাদের পয়েন্ট এ। পয়েন্ট এ যখনই গ্রিন হইছে দেন আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল, এটা একটা কনফার্মেশন। দেন পয়েন্ট বি এর মধ্যে ২ টা গ্রিন ক্যান্ডেল, এটাও কনফার্মেশন। এখন পয়েন্ট সি এর জন্য ওয়েট করব আমরা। তো পয়েন্ট সি এ দেখেন যখনই টাচ করছে, টাচ কইরে এখানে কি হয়েছে? গ্রিন হয়ে গেছে। সো আমরা সুন্দর কইরে এই গ্রিন কালার ক্যান্ডেলের মধ্যে ট্রেড প্লেস করে দিব। ওকে? এই গ্রিন কালার ক্যান্ডেলে ট্রেড প্লেস করে দিব। তো দেখেন এটাও কিন্তু সুন্দর প্রফিট দিছে। ওকে? সো আপসাইড যাই দেখি এখানে কি হইছে। এখানে এই ২ টা রেজিস্ট্যান্স, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো কনফার্মেশন দেয় নাই। মার্কেট এই জোন পুরোটাকেই ব্রেক করে দিছে। তারপরে দেখেন যখন দিছে, মানে যখন রেড কালার ক্যান্ডেল দিছে তারপরের ক্যান্ডেলই রেড হইছে। কারণ কি? এর পূর্ববর্তী এইখানে আবার একটা সমস্যা, এটা আমি খেয়াল করিনি। দেখেন এইখানে কিন্তু পয়েন্ট এ এর মধ্যে এই রেড এর পরে কিন্তু কোনো রেড কালার ক্যান্ডেল নাই। ওকে? সো এটা আমরা নিতে পারব না।
ওকে, এটা আমরা নিতে পারবো না। আমি দেখি রানিং এইখানে কোনো আমি এন্ট্রি পাই কিনা। অন্য একটা মার্কেটে যাই। লেটস গো। সো এইখানে রানিং হয়তোবা এখন এন্ট্রি পাবো না। দেখেন প্রাইস অ্যাকশন এর প্রত্যেকটা এন্ট্রি হুটহাট কইরা পাওয়া যায় না। কিন্তু আপনি যদি পান তাহলে অবশ্যই কিন্তু বেস্ট প্রফিট করতে পারবেন। ওকে? সো অন্য মার্কেটে যাই দেখি। যদি এন্ট্রি পাই তাহলে তো আর না হয় আমি ভিডিও আর বেশি লং করব না। ওকে? ওকে, দেখেন এগুলোর মার্কেটের অবস্থা এখন আমি যখন ভিডিওটা মেক করতেছি দেখেন কয়টা বাজে? সকাল ৯:৩০। তো এই সময় কিন্তু আ মার্কেট একটু খারাপ থাকবে, এটা স্বাভাবিক। এজন্য মার্কেটগুলোর মধ্যে বড়, বড় উইক দেখা যাইতেছে। এইখানে দেখেন, এই হচ্ছে আমার এক সাপোর্ট, দেন এই হচ্ছে এক সাপোর্ট। ২ সাপোর্ট আমি কাউন্ট করলাম। ২ সাপোর্টের একদম বডি নিয়ে নিলাম। ওকে? তো এইখানে দেখেন পয়েন্ট A, B, C পেয়ে লাইছি আমরা। কিভাবে পাইছি? পয়েন্ট A এর মধ্যে ২ টা সরি ২ টা গ্রিন ক্যান্ডেল, পয়েন্ট B এর মধ্যে ২ টা গ্রিন ক্যান্ডেল আছে। তো পয়েন্ট C আমরা ওয়েট করব কনফার্মেশন এর। ওকে? যদিও দেখেন ট্রেন্ড ডাউন, আমি কিন্তু পুরো বিপরীতে যাইতেছি। অলমোস্ট এখানে একবার ইউজ হয়ে গেছে। অলমোস্ট পয়েন্ট সি এখানে ইউজ হয়ে গেছে। কিভাবে হইছে দেখেন, এইটা ছিল পয়েন্ট এ, দেন এইটা ছিল আমাদের পয়েন্ট বি অ্যান্ড দেন পয়েন্ট সি ছিল এইটা। অর্থাৎ এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি ছিল। এই ছিল আমাদের পয়েন্ট সি। তো যেহেতু ইউজ হইয়াই গেছে তো রানিং এখানে গ্রিন কালার ক্যান্ডেল দিলে ওইটা লস হওয়ার চান্স আছে। ওকে? এটা আপনারা দেইখা নিবেন যে পয়েন্ট যেটাকে বি ধরতাছেন, আমি কিন্তু পয়েন্ট এটাকে বি ধরছিলাম। এটাকে পয়েন্ট বি ধরছিলাম। কিন্তু এইটা অলমোস্ট পয়েন্ট সি এর মধ্যে ইউজ হইছে। এটাকে যদি আপনি এ ধরেন, কত সুন্দর করে দেখেন A, B, C ইউজ হয়ে গেছে। সো এটা খেয়াল কইরা নিবেন। ওকে? তো এখানে যদিও গ্রিন ক্যান্ডেল না, আমি তারপরেও ট্রেড করব। কারণ আমার ব্যালেন্স আছে। সমস্যা নেই। প্রফিট মোটামুটি $44 মতো হওয়ার কথা। ও $45। ওকে? এনাফ। আমি $5 ট্রেড প্লেস করব যদি একটা কনফার্মেশন দেয় জোনের ভিতরে। ওকে, দেখি এই ক্যান্ডেল শেষ হওয়ার জন্য আর মাত্র ১৬ সেকেন্ড বাকি। আমার মনে হয় না এখানে দিবে কনফার্মেশন। আর দিলেও এন্ট্রিটা রিস্ক হয়ে যাবে। ওকে, দেখি। ওকে, অলমোস্ট কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল দিতেছে। ওকে, 210 ওকে। আমি ট্রেড প্লেস কইরা দিছি। এখন জাস্ট ওয়েট করব আমরা। এখন জাস্ট ক্যান্ডেল শেষ হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। ওকে? তো ক্যান্ডেল শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা ওয়েট করি এবং দেখতে থাকি। আর মার্কেটের নাম হচ্ছে গোল্ড ওটিসি। ওকে? ওকে ভাই। সো দেখতেই পারলেন ব্যাক টু ব্যাক ২ টা এন্ট্রি করলাম ভিডিওর মধ্যেই। এভাবে আমি মনে করি যে ভিডিওর মধ্যে আ কেউ ট্রেড করে এভাবে দেখায় না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন যে আমি প্রতিদিন লাইভ স্ট্রিমে আইসা ট্রেড করি। ওকে? হইতে পারে ভিডিওর মধ্যে আমি এটাও দেখাইতে পারি যে আ শর্ট ভিডিও কাটা কিছু ক্লিপ অনেকের দেখেন কিন্তু ৫০ টা ক্যান্ডেলে ট্রেড করবে, একটার ভিডিও আপলোড দিবে না। যখন একটা ক্যান্ডেল প্রফিট হবে ওইটাই পাবলিকের সামনে আপলোড করে। তো আমি কিন্তু ঐরকম না। আপনারা অবশ্যই জানেন যারা আমার লাইভ স্ট্রিমে প্রতিনিয়ত থাকেন। কারণ আমার প্রতিদিনের লসও আপনারা দেখেন। যদি অ্যাকাউন্ট 0 হয় তাও দেখেন, আবার যদি বড় প্রফিট করি তাও দেখেন। ওকে? সো আমার ব্যাপারটা হচ্ছে ভিন্ন এবং এইখানে দেখেন এরকম কাটাকাটির কিচ্ছুই নেই। জাস্ট এইখানে লাস্ট ট্রেড আমি করছিলাম কত? $35 আর এখানে ২ টা ট্রেড করছি। USD আইনার একটা, এই যেইটা শিখাইলাম মাত্র এই স্ট্র্যাটেজিতে। ওকে? সেম USD সরি XAU USD অর্থাৎ গোল্ডের মধ্যে একটা। ওকে? সো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি তারপরেও ২ টা এন্ট্রি নিছি প্লাস হচ্ছে সুন্দর কইরা বুঝাইছি, আশা করি বুঝছেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই টেলিগ্রামে মেসেজ করবেন যে ভাই এই দিক দিয়ে প্রবলেম। আমি স্ট্র্যাটেজি পুরো ক্লিয়ার করে দিব। অথবা এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব শর্ট ভিডিওর মধ্যে অথবা নেক্সট কোনো ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। ওকে? সো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বাই, বাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।